তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার ১ জানুয়ারি মহতী রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান কর্মসূচি সংগঠিত করল কুশবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার আমতার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে আয়োজিত কুশবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় ১০০ জন রক্তদাতা তাদের রক্তদান করেন। পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রায় ৫০০ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয় উদ্যোক্তারা। আর বৃহস্পতিবারের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খাঁ, ছিলেন রমেশ চন্দ্র পাল, ছিলেন তাপস হাজরা, নবসানা সহ কুশবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক। দলের মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল প্রতিষ্ঠা করেছিলেন তখনই বলেছিলেন মানুষের পাশে এবং মানুষের সাথে। আজকে দেখতে দেখতে আমরা 29 বছর পার করেছি, সেইটাই আমরা মানুষের পাশে এবং মানুষের থাকার চেষ্টা করেছি রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণের মাধ্যমে। সামাজিক করার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। সমাজে যারা পিছিয়ে পড়েছিলেন, যাদের লাঞ্ছিত, যারা নিপীড়িত, তাদের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। তাদের পাশে দাঁড়ানোই তো আমাদের প্রতিজ্ঞা। শীত বস্ত্র আমরা 250 থেকে 300 লোককে দেবো। 300 লোককে কুপন দিয়েছি, বাকিটা যারা আসবে তাদেরকেও আবার দেওয়ার চেষ্টা করবো। এটা আমরা 29তম বছর বলে নয়, তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখন থেকে করাপশনের বিরুদ্ধে আমরা। 100 বছরের তৃণমূল কংগ্রেস যখন তৈরি হবে তখনও করাপশন যদি কেউ করে থাকে সেটাও আমরা তখন বলবো। এইটাই তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতা, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা যারা করি আমরা এইটাই বলতে পারি। ওরা আপনাদের মিডিয়াম মাধ্যম দিয়ে এবং অন্যভাবে বলার চেষ্টা করেছি এবং কালীঘাটেও চিঠি আমরা দিয়েছি, চেষ্টা করেছি পৌঁছে দেবার কথা। আমতাটাতে আমরা যাতে একটা স্বচ্ছ সুন্দরভাবে চালাতে পারি, যারা পুরানো কর্মী আছে তারা যাতে সম্মান পায়, তারা যাতে একটু মনে করি যে আমরা তৃণমূল কংগ্রেসটা করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলেই আমাদের বুকটা ভরে যায়, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কেউ যদি খারাপ কাজ করে এটা আমাদের খুব খারাপ লাগে। আমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই যাবে, এটা তো বলার কিছু নেই। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। কিন্তু এটাও ভাবুন যে আমরা দুর্নীতির বিপক্ষে আছি। যে দুর্নীতির লিডার এখানে আছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই, তাকে আমরা কোনোভাবেই এই লড়াইয়ে সামিল করতে পারবো না। কারণ এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা। কিন্তু সব থেকে ভালো যদি কোনো সিট হয় সেটা হচ্ছে এই কেন্দ্র, যেটাকে খারাপ যদি সব থেকে বেশি কেউ করে সেটা করেছেন আমাদের এখানকার যিনি লিডার। অ্যাকচুয়ালি উনি তো শুধু বিধায়ক নয়, উনি সভাপতি, উনি ব্লক সভাপতি, উনি দলের রাজা, উনি যা ইচ্ছা তাই। উনি নিজেকে মনে করেন যে আমি প্রিন্স, আমি একজন রাজা, আমি যা করব তাই, আর অন্য কেউ কোনো কথা বলতে পারবে না। এই আজকে ধরুন আমরা এখানে, আপনারা নিশ্চিত জানেন 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা এখানে পালন করেছিলাম, পালন করার কথা বলেছিলাম, এইখানেই দাঁড়িয়ে এইখানে করেছিলাম, কিন্তু প্রশাসনের মাধ্যম দিয়ে বিধায়ক সাহেব বন্ধ করে দিয়েছিলেন। তো আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে নিশ্চিত আকারে ওখানেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অনুষ্ঠান করব, সেটা প্রতিষ্ঠা দিবস আজকে এখানে করলাম। তাহলে পরিবর্তন হয়েছে তো, আজকে সেই পাওয়ারটা একটু একটু করে কমছে। আগামী দিনে মনে করি ওই বিধায়কের পাওয়ার বলে কিছু আর থাকবে না। মানুষ সজাগ হচ্ছে, এই মানুষকে সজাগ করতেই আমরা রাস্তায় নেমেছি। এটা আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা দুর্নীতিগ্রস্ত মানুষকে কোনোভাবেই এই কেন্দ্রে লড়াই করতে দেব না। দীর্ঘ প্রায় 2 বছর ধরে আমরা দলকে সামনে রেখে আমতা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে এবং তাদের মাথার ওপর যে মধ্যমণি হয়ে বসে আছে, যেটা আমরা সবাই জানি, এখানকার বিধায়ক তথা কেন্দ্রের সভাপতি তথা মহিলা সভানেত্রী তথা সংখ্যালঘু তথা বুদ্ধিজীবী যাই বলি না কেন, সমস্ত কিছু দলের রাজ তার হাতে তিনি নিয়ে নিয়েছেন। তাকে সামনে রেখে যারা কোলে কমে খাবার রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং এই আজকের প্রতিষ্ঠা দিবসে আমাদের সেই বার্তাটাও আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আমরা আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই বার্তা পৌঁছতে পেরেছি এবং আগামী দিনে আমরা সুফল পাবো, যে দুর্নীতিগ্রস্ত বিধায়ক যাতে এই কেন্দ্রে ফিরে আসতে না পারে তার জন্য তারা ব্যবস্থা করবেন এবং একটা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষ, যিনি মানুষের পাশে থাকবেন, আমতা কেন্দ্রের মানুষকে পরিষেবা দেবেন এবং মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকবেন, সেরকম একজন মানুষকে আমাদের এখানে আবার প্রার্থী করতে পারবো এবং আমতা কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। দেখুন, আমাদের 1 মাস বলুন আর 29তম প্রতিষ্ঠা দিবসে এই 29টা বছরই বলুন, আমরা সবসময় নির্বাচনের মতোই দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আমাদের শিক্ষা দিয়েছে। আমরা নিশ্চিতভাবে এটাও চাই
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যত কুৎসা অপপ্রচার হবে, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে। অর্থাৎ বিগত দিনেও আমতা কেন্দ্রের মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। আমরাও ঠিক 2026-এর নির্বাচনও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বার্তা দিয়েছেন, সত্যতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, ঠিক সেইভাবে আমরা চাইবো যিনি স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থাকবেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই সেরকমই একজন যোগ্য লোক এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক রূপে দাঁড়াবে। আমরা তারই জন্য লড়াই করব।